আলহামদুলিল্লাহ ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي মুহতারাম হাজরিন, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি যে ধারাবাহিক তাফসির শনি রবিবার সপ্তাহে আমরা সেটাতে আসতে পারতেছি। আল্লাহ আপনাকে আমাকে মা বোনদেরকে এখানে আসার বসার কোরআন থেকে কথা শোনার যে তৌফিক দিচ্ছেন সেই জন্য সেই রব্বে কারিমের দরবারে শুরুতেই মন খুলে প্রাণ খুলে জবান খুলে দিয়ে জোরে সোরে সবাই একবার কালেমায় শুকর আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। খুতবাতুল হজ আমি ছোট করে বলছি এই জন্য 1 ঘন্টায় হয় না, আমি ধারাবাহিকভাবে যেটা আপনাদের বলতেছিলাম, মানুষ সৃষ্টির ইতিহাস, সৃষ্টির রহস্য, দুনিয়ায় আসার পরে কি করতে হবে, মৃত্যুর পরবর্তী জিন্দেগির জন্য মাল সামানা তৈরি করতে হবে, এগুলো সব বলা হয়েছে। মৃত্যুর সময় আল্লাহ মৃত্যুর ফেরেশতা মালাকুল মউতরে পাঠান, সে মানুষের রূপ ধরে আসে। তারপরে আল্লাহ তাআলা দুনিয়াকে একজন বৃদ্ধ লোক বানাইয়া পাঠান, গত তাফসীরে হয়েছে, সেও আসে। এরপরে তার সঞ্চিত ধন সম্পদও তার কাছে আসে, তারে তিরস্কার করে, এগুলো সব হয়েছে। তো দুনিয়া, এরপরে মালাকুল মউত। আজকে একটু মালাকুল মউতের কথাটা বলি, একটু সময় বেশি নিবে, আমি সংক্ষেপে শেষ করি, নাহলে আমার আসল কথায় আজকে যাওয়া যাবে না। মালাকুল মউত আল্লাহ যে বানাইছেন ফেরেশতা, আমরা বলি আজরাইল, এটা একটা ইরানি শব্দ, পারস্যের শব্দ, ইরানি। আজরাইল বলতে কোরআনে কোথাও নাই, যেহেতু এটা প্রচলিত, সবাই বুঝে, আজরাইল বললেই বুঝে মালাকুল মউত, জান কবজকারী ফেরেশতা। এই মালাকুল মউত আল্লাহ রসুল যখন মেরাজে গেছেন, একটু বলছি গতবার, যখন আল্লাহ রসুল মেরাজে গমন করছেন জিবরিল আমিনের সাথে, তখন পথিমধ্যে দেখা হয়েছে মালাকুল মউতের সাথে। আল্লাহ রসুল মালাকুল মউতকে দেখার পরে মালাকুল মউতরে দেখলেন যে তার মাথার মধ্যে 4টা মুখ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হে মালাকুল মউত, আপনার 4টা মুখ কারণ কি? কই যে আপনি আমারে দেখতেছেন, সামনে যেই মুখটা, এই সামনের মুখটা আমার নূরের তৈরি, এই মুখটা দিয়া আমি মোমেন, যারা মোমেন বিশ্বাসী বান্দা, তাদের জান কবজ করার আদেশ দেই। আর ডান দিকে যেই মুখটা দেখতেছেন আমার, এইটাও মোমেন বান্দা বিশ্বাসী, কিন্তু এরা পাপ করতে 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 নফসের ক্ষত বিক্ষত করে ফেলেছে। এরা বিশ্বাসী কিন্তু পাপী। এই যে আমার ডান দিকের যে মুখটা, এইটাও বিশ্বাসী কিন্তু পাপ করতে করতে তার নফসকে ক্ষত বিক্ষত করে ফেলেছে। এইটা আল্লাহর ক্রোধ দ্বারা তৈরি। এইটা দিয়ে আমি ওই বিশ্বাসী পাপিষ্ঠ এদের জান কবজ করার আদেশ দেই। আর বামে যেই মুখটা দেখতেছেন, এই মুখটা, এইটা আমার আল্লাহর গজব দ্বারা তৈরি। এই মুখটা দিয়ে আমি মুনাফিকের জান কবজ করার আদেশ দেই। পিছনে যেই মুখটা দেখতেছেন, এই মুখটা আল্লাহর জাহান্নামের আগুন দ্বারা তৈরি। এই মুখটা দিয়ে আমি কাফের, মুশরিক এদের জান কবজ করার আদেশ করি। চতুর্থত আসমানে মালাকুল মউতের বিরাট দফতর, বিরাট একটা অফিস আছে। সেই অফিসে বিরাট একটা টেবিল আছে, টেবিলটা নূরের তৈরি। এই টেবিলের 70,000 পায়া আছে। এই টেবিলের উপরে বিরাট একটা ডায়েরি দফতর আছে। এই ডায়েরির মধ্যে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, যত মানুষের নাম রাখা হবে দুনিয়ায়, সবার ঠিকানা আছে, কখন কোথায় কখন কার কিভাবে জান কবজ করতে হবে সব লেখা আছে। এই ডায়েরিটা পরে খোলে, আগে কি হয়, কখন সংকেত আসে যে ডায়েরি খোলার,
মালাকুল মউত বলে, হে আল্লাহ রসুল, ওই যে টেবিলের পাশে দেখেন বিরাট একটা বৃক্ষ, এই বৃক্ষ ভর্তি গাছের পাতা। দুনিয়াতে যখন একটা মানুষ জন্মগ্রহণ করে আর নাম রাখা হয়, সাথে সাথে আরেকটা পাতা বাইর হয়, ওই পাতার মধ্যে তার নাম লেখা থাকে, তার ঠিকানা সহ। যখন মৃত্যু সন্নিকটে হয়, আমি সংক্ষেপ ঘুষাইয়া দিতেছি, যখন মৃত্যু সন্নিকটে হয় ঠিক সেই সময় 40 দিন আগে, যে লোকটা মারা যাবে তার 40 দিন আগে পাতাটা শুকনা বর্ণ ধারণ করে। এরপরে ওই মৃত্যুর দিন সেই পাতাটা ঝইরা আমার টেবিলের উপরে পড়ে। আমি টেবিলের উপরে পাতাটারে দেখি, দেখার সাথে সাথে আমার ডায়েরি খুলি, ডায়েরি খুলে ওই নাম দেখি, নাম বাইর করি, ঠিকানা বাইর করি, কার কোন বংশের কোথায় কোথায় আছে, কোথায় কি করে, এই ঠিকানা মিলাই ওর জান কখন কোথায় কেমনে কবজ করতে হবে। আমার ডাইনে বামে অসংখ্য সাহায্যকারী ফেরেশতা দণ্ডায়মান আছে, আমি তাদেরকে পাঠিয়ে দিই। তারা যায়, এরপরে আমি যাই, তারপরে তার জান কবজ করে। কেমনে করে এটা গতবার বলা হয়েছে। এই মালাকুল মউত তার 4টা বিশাল বড় পাখা আছে, ভালো করে শুনেন। তার কিন্তু একটা অরিজিনাল মাথা, 4টা মুখ, প্রত্যেকটা পাখার মধ্যে অসংখ্য পালক, পালকের ঠিক মাথার মধ্যে আরেকটা মুখ, আরেকটা 2টা চোখ, আরেকটা মাথা, একটা মাথা, একটা মুখ, 2টা চোখ, 2টা হাত, প্রত্যেকটা পালকের সামনে। এগুলা কেন? এই মালাকুল মউত তার 2 চোখ দিয়া এক ব্যক্তি ছাড়া দ্বিতীয় কারো দিকে আর দৃষ্টি দেয় না, ওটা নির্দিষ্ট এই ব্যক্তির জন্যই। 2 হাত দিয়ে যে জান কবজ করবে, ওই হাতটা ওই ব্যক্তির জন্যই। যখন ওই ব্যক্তি, নির্দিষ্ট ব্যক্তির জান কবজ করা হয়, সাথে সাথে তার ওই মাথা, মুখ, 2 হাত, 2 চোখ বিলুপ্ত হয়ে যায়। যখন আরেকটা মানুষ জন্মগ্রহণ করে, সাথে সাথে তার ওই মাথা, মুখ, 2 হাত, 2 চোখ আবার নতুন করে জন্ম নেয়। এইভাবে শত সহস্র প্রতি মুহূর্তে মানুষ জন্মাইতেছে, মরতেছে, আর ওর মাথা, মুখ, এটা কিন্তু আসল মাথাটার ওই অরিজিনালটা না, পালকের মাথায় আরেকটা মুখ, আরেকটা মাথা, 2টা হাত, 2টা চোখ উৎপন্ন হইতেইছে। এই হলো মালাকুল মউত। মালাকুল মউত মৃত্যু কেমনে এত সহজ তার জন্য? কেমনে সহজ হয়েছে? আপনি যখন বাসায় মেহমান আসে, মেহমানরা একটা প্লেটের মধ্যে খাবার দেন, ওই খাবার অনেক কিছু থাকে। ধরেন প্লেটের মধ্যে খাবার দিলেন, পোলাও দিলেন, রোস্ট দিলেন, চপ দিলেন, কাবাব দিলেন, এরপরে ওই প্লেটের মধ্যেই দই দিলেন, এক কোণাতে কিছু ফল ফ্রুট দিলেন, বড় প্লেট। ওই ব্যক্তি যখন যেটা মন চায় সেটা সহজে নিয়ে খাইতে পারে না? তার সামনে প্লেট। ঠিক সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত সৃষ্ট জীব মালাকুল মউতের সামনে এরকম একটা প্লেটের মতন। যখন যার মৃত্যু, যখন যেখানে লেখা মালাকুল মউতের জন্য একটা লোক তার খাবার যেভাবে প্লেট থেকে সহজে নিতে পারে, মালাকুল মউত ওইভাবেই সহজ তার সামনে প্লেটের মধ্যে এগুলা সহজে মৃত্যু দিয়ে দিতে পারে। তাহলে মৃত্যু কেন বললাম? এখন আজকের যে বিষয়, দুনিয়া থেকে চলে যাবেন মৃত্যুর মাধ্যমে। মৃত্যু ছাড়া ইহকাল থেকে পরকালে যাওয়ার আর কোনো ব্যবস্থা নাই। যে জন্মগ্রহণ করছে তাকে মরতেই হবে। অনেক জায়গায় আল্লাহ নিজেই বলে দিছেন, এটা অনেকবার বলছি। সূরা আল ইমরান 3 নম্বর সূরা, ইমরানের পরিবার 185 নম্বর আয়াতে এই আয়াতটা আছে যেটা এখন বলবো। 29 নম্বর সূরা, সূরা আনকাবুত, এই আনকাবুতের 57 নম্বর আয়াতেও এই একই কথা আছে। 21 নম্বর সূরা আম্বিয়ার 35 নম্বর আয়াতেও এটা আছে। কি আয়াতটা? 3 নম্বর সূরা আল ইমরান 185 নম্বর আয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর বরণ করা লাগবে। তারপরে ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতে তুমি আমার কাছে আসবা পাই টু পাই। দুনিয়ায় তোমারে পাঠাইছিলাম পরীক্ষার জন্য, কি পরীক্ষা দিছো, কি খাতায় কি লেখছো, কি আমল করছো, সেই অনুযায়ী তোমারে পাই টু পাই আমি তোমারে সেই সময় প্রতিদান দেব। সেই দিন যারে আমি জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাত দিব, সেই প্রকৃত সফল কাম। যাই না রাখো, দুনিয়া ধোকা ধোকা ধোকা, প্রতারণার সামগ্রী ছাড়া কিছুই না। আল্লাহ বলতেছেন 21 নম্বর সূরা আম্বিয়ায় একই কথা বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনাহ ওয়া ইলাইনা তুরজাউন। দুনিয়ায় তোমারে আমি ভালো মন্দ দিয়া পরীক্ষার জন্য পাঠাইছিলাম, তোমারে আমি ভালো মন্দ দিয়া পরীক্ষা করছি, তোমরা কিন্তু আমার কাছেই ফিরে আসবা।
21 নম্বর সূরা আম্বিয়ার 35, 29 নম্বর সূরা আনকাবুত এর 57 নম্বর আয়াতে বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে, তোমরা কিন্তু এরপরে আমার কাছেই ফিরে আসবা। তাহলে আমাদের ফিরে যাওয়াই লাগবে, যাইতে হইলে মৃত্যু হবেই, মৃত্যু সুনিশ্চিত। এই মরার পরের জিন্দেগি আমরা কেউ জানি না, কিন্তু জানছি কোত্থেকে? কয় আল্লাহ জানাইছে। কার মাধ্যমে জানাইছে? কয় যুগে যুগে নবী রাসূল পাঠাইয়া জানাইছে। নবীদেরকে আল্লাহ জানাই দিছেন, আল্লাহ নবীদের মাধ্যমে আমাদের জানাইছেন। আমাদের জন্য সর্বশ্রেষ্ঠ চূড়ান্ত সর্বশেষ নবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানাই দিছেন, তফসিল সহ জানাইছেন, দলিল সহ জানাইছেন, যা জানাইছেন পরকাল সম্বন্ধে, যে আমরা মৃত্যুর পরে কি হবে, কতগুলা ঘাটি অতিক্রম করব, কোন ঘাটিতে আমাদের কি শাস্তি, কি প্রতিফল, ভালো কাজ করলে কি পুরস্কার, খারাপ কাজ করলে কি শাস্তি, তারপরে আমাদেরকে হাসরের ময়দানে দাঁড়াইতে হবে, হাসরের ময়দানের কি কষ্ট, মিজানের পাল্লায় কি হবে, পুলসিরাতে কি হবে, এরপরে ডেস্টিনেশন জান্নাত না জাহান্নাম, সব রাসূল বলে দিয়েছেন আল্লাহর কাছ থেকে জানার পরে। এগুলা যদি একসাথে গোছাই আনি বিরাট একটা কিতাব হবে। তো সেইখান থেকে সারাংশ আমি আজকে বলবো, যেটুক আমি যতটুক যাইতে পারি। মৃত্যুর পরের জিন্দেগিরে সাজাইছে 3টা ভাগে। মরার সাথে সাথে, বলবেন মরার সাথে সাথে কি হয়? কয় মুসলমান তারে তো মাটির নিচে কবর দেয়। ভালো করে আজকে বুঝার বিষয়, নাহলে প্রশ্ন হবে যে মুসলমানেরা কবর দিছে, নাহলে দেখবেন অনেক আলেমও বেরিয়ে গেছে যে কবরের আযাব নাই, নাউজুবিল্লাহ। আজকে ভালো করে শুনেন, কবরের আযাব, কবর মাটির নিচে রাখে আসছে। মাটির নিচে যদি রাখে, আপনারে নিয়ে যদি আমি দেওয়ালের ওই পিছে রাখি, দেখবেন না? দেখবেন? এখন ওরে আমি আলিফরে নিয়ে যদি পিছনে রেখে আসি, দেখবেন ও কী করতেছে? উজু করতে বসে, না দুষ্টুমি করে, না ওই জেনারেটরের রুমে গেছে, দেখা যাবে? তো কবরে যখন রেখে আসছেন দেখা যায় না। যেটা পর্দার আড়াল সেটারে বলে বারজাখ, বারজাখি জিন্দেগি বলে না, বারজাখি জিন্দেগি। যখন চাঁদপুর যান, দেখছেন না পদ্মা মেঘনা নাকি নদী, দুইটার পানি দুই রকম, একটা সাদা একটা কালো দেখা যায় পাশাপাশি, কিন্তু একটা পানির সাথে আর একটা পানি মিলে না। এই যে নীল নদ আর লোহিত সাগর, ওইখানে আরও পরিষ্কার, একটা পুরা কালা, একটা সাদা, একটা লোনা পানি, একটা মিঠা পানি, মিশে না। কেন মিশে না? আল্লাহ বলে আমি তো এর মধ্যে বারজাক দিয়ে দিছি, পর্দা অন্তরাল, এটা নিয়ে গবেষণা করো। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা, সূরা মুহাম্মদ 47 নম্বর সূরা এর 24 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, তারা কি কোরআন নিয়ে গবেষণা করবে না, নাকি তাদের অন্তর তালাবদ্ধ? গবেষণা করলে তো জানতো এটা তো আমার কুদরত। 55 নম্বর সূরা, সূরা আর রহমান, পরম দয়ালু, 78টা আয়াত আছে। 19 আর 20 নম্বর আয়াতে দেখবেন আল্লাহ ওইখানেও বলছেন, বারজাক বুঝাইতেছি। সেখানে আল্লাহ কি বলছেন? মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারজাখুন লা ইয়াবগিয়ান। আল্লাহ বলতেছেন মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান, আমি তো পাশাপাশি 2টা সাগর পরস্পর প্রবাহিত করছি। তোমরা কি দেখো না 2টা সাগর পরস্পর বহমান, প্রবাহমান, প্রবাহিত, মিলিত হইতেছে। বাইনাহুমা বারজাখুন লা ইয়াবগিয়ান, এবং তাদের মাঝখানে আছে একটা বারজাখ, একটা পর্দা, একটা আড়াল, তারা এই সীমানা অতিক্রম করে না। বারজাখ দেখেন, বারজাখ 23 নম্বর সূরা, সূরা মুমিনুন, বিশ্বাসী 118টা আয়াতের 99 আর 100 নম্বর আয়াতও আছে। মানুষ যখন মৃত্যুবরণ করে, যদি মানুষটা পাপী হয়, ফেরেশতা দেখে, অনেকবার বলছি, ওই দুনিয়ায় নাফরমান, নাস্তিক, অবিশ্বাসী, কাফের, এগুলা বদমাইশ, আল্লাহর বিদ্রোহী, এগুলা কিন্তু মরার সময় ফেরেশতা দেখে। তখন আল্লাহর কাছে কয় আমার একটু দুনিয়ায় পাঠান আল্লাহ, এখন তো বুঝছি আল্লাহ, এখন আমার দুনিয়ার থেকে নিয়েন না, এখন আমার একটু দুনিয়ায় পাঠান। রব্বিরজিউন, হে আল্লাহ আমার দুনিয়ায় পাঠান। আল্লাহ কি করবি দুনিয়া যাই এখন? লাল্লি আমালু সালিহান ফিমা তারাকতু কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা ওয়া মিন ওয়ারাইহিম বারযাখ, এই যে বারযাখ, ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবাসুন। ও আল্লাহ, দুনিয়া যাই আমি কি করতাম, যেই কাজ করি নাই ওই সময় বুঝি নাই, আল্লাহ করি নাই, এখন তো বিশ্বাস হয়ে গেছে, ফেরেশতা দেখছি, আখিরাত যে আছে, আমার থেকে বিশ্বাসী আর কয়জন আছে? আল্লাহ তুমি একবার দুনিয়ায় পাঠাইয়া দেখো, একটু হায়াত দাও আল্লাহ। আল্লাহ আমি এমন কাজ করবো যা করি নাই, এখন দেখবেন আমি কি করি। আল্লাহ কয় এটা তো তোর কথার কথা, যা যা যা, এখন তোরে আমি বারজাখি জিন্দেগিতে চালান করে দিলাম, পুনরুত্থানের দিন হাসরের ময়দানে তোর সাথে আমার দেখা হবে।
এই বারজাক, বারজাক মানে পর্দার আড়ালের জগৎ। তা এখন আমি মারা গেলাম মুসলিম, আমারে কবর দিছে মাটির নিচে। হিন্দু কি করে, চিতে জ্বালাই দিছে। ধরেন চিতে জ্বালাই একের পোড়াইয়া ফেলছে, মনোযোগ না থাকলে বুঝবেন না। বিমান ক্রাশ হইয়া একেবারে ভস্মীভূত ছাই হইয়া একেবারে আসমানে একেবারে ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে, অথবা জীবজন্তু খেয়ে ফেলেছে, অথবা সমুদ্রের মধ্যে ডুইবা মরে গেছে, লাশও খুঁজে পাই নাই, অথবা সমুদ্রের ভাসায় লয়ে গেছে, কোনো লাশ তার খুঁজে পাওয়া যায় নাই। তো এই যে খুঁজে পাওয়া যায় নাই চোখের আড়ালে, এটাই বারজাক। যেইভাবেই তার মৃত্যু হোক এটাই বারজাক। আর যখন মৃত্যু হয়েছে, যেইভাবেই তার মৃত্যু হোক, সে পুইরা ছাই হয়ে যাক, সে কি আল্লাহর বাউন্ডারির বাইরে যাইতে পারছে? ওর ছাই কোনোদিন আল্লাহর বাউন্ডারির বাইরে? তাহলে আল্লাহর বাউন্ডারির ভিতরেই আছে। আল্লাহ নিজেই বলেন যে যেখানেই থাকুক আমি তারে মাটির থেকেই বানাইছি, তারে মাটিতেই ফিরিয়ে দিব, মাটির থেকেই আমি আরেকবার তারে উঠাবো। দলিল দেন। ওই যে আল্লাহ রসুল বলছে, তাফসিল সহ আমি বর্ণনা করছি তোমাদের কাছে। আল্লাহর কথা, এটা তো মিথ্যা হইতে পারে না। আল্লাহ বলেন সূরা তাহা 20 নম্বর সূরা 135টা আয়াতের সূরার 55 নম্বর আয়াত, আল্লাহ নিজে বলতেছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা ওয়া মিনহা খালাকনাকুম। মিনহা খালাকনাকুম, আমি তো তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করছি। ওয়া ফিহা নুঈদুকুম, আমি তোমাদের সবাইকে মাটিতে মিশাইয়াই দিব, মাটিতে ফেরত দিব। তুই তোরে মরার পরে বা ছেলে মেয়েরে বইলা যা আমি আল্লাহরে ভয় করি, কোনোদিন কাজ করি নাই, নাফরমানি করছি, আল্লাহর বিরুদ্ধচারণ করছি, আমারে তোমরা একটা কাহিনী শুনছেন না, আমারে তোমরা একেবারে ছাই বানাই দিবা, ছাই বানাইয়া উড়াই দিবা, কিছু সমুদ্রে ফেলাই দিবা। আল্লাহ কয় ওয়া ফিহা নুঈদুকুম, যেমনে খুশি মর, আমি তোমাকে অবশ্যই মাটিতে ফিরাইয়া দিব। ও মুসলমান, তোমারে যে মাটিতে কবর দেয় ওরেও তো আমি মাটিতেই ফিরাইয়া দিব। তোমারে যেন মাটির নিচে থুইছে, আমি আল্লাহ কি পারি না ওরে মাটির নিচে থুইতে? ওরে চন্দন কাঠ দিয়া জ্বালাইয়া দেখ, ওরে সমুদ্রের মধ্যে বাসাইয়া দেখ, ওরে জানোয়ারে খাইয়া ফেলাক, ওরে প্লেন ক্রাশ হইয়া মরে যাক, ওরে আমি মাটিতেই ফেলাই দিব। আর হাসরের ময়দানে যেদিন দ্বিতীয় সিংহা ফুৎকার হবে, সেই দিন সব মানুষ যেরকম হাসরের ময়দান মাটির থেকেই উঠবে, কোনো জায়গা থেকে উঠবে না, সব মাটির থেকে উঠবে। কেন? কেন? মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আমি তো আরো একবার, তারাতান একবার, উখরা আরো, আমি আরো একবার তারে মাটির থেকেই উঠাবো। আল্লাহর কথা এই তিনটাই ছিল, মাটির থেকে বানাইছি, মাটিতেই ফেরত দেবো, মাটির থেকেই উঠাবো। কয় আল্লাহ কেমনে উঠাইবো? আল্লাহ কয় কেমনে উঠাবো? 85 নম্বর সূরা, সূরা বুরুজ আছে 22টা আয়াত, 16 নম্বর আয়াত, ফাআলুল লিমা ইউরিদ, আমি আল্লাহ যা ইচ্ছা তাই করি। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ নিজে বলতেছেন 36 নম্বর সূরা, সূরা ইয়াসিন 83টা আয়াত আছে 82তে, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন, আমি যা কিছু করতে ইরাদা করি, যা করতে ইচ্ছা করি, আমি শুধু বলি কুন, আর হয়ে যায় ফায়াকুন। 14 নম্বর সূরা, সূরা ইব্রাহিম 52টা আয়াতের সূরার 27 নম্বর আয়াতের একদম শেষ লাইন, ইয়াফআলুল্লাহু মা ইয়াশা, তিনি যা ইচ্ছা তাই করতে পারেন। আর আল্লাহর জন্য 57 নম্বর সূরা, সূরা আল হাদিদ লোহা 29টা আয়াতের এই সূরার 22 নম্বর আয়াতের একদম শেষ লাইন, ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসির, নিশ্চয়ই আল্লাহর জন্য এটা অত্যন্ত সহজ, আর তো কোনো কথা নাই। তাহলে যে যেইভাবে মরুক মাটির নিচেই যাবে, মাটির নিচের থেকেই তারে উঠাইয়া বসাবে। মুমিনরে, মুসলমানরে যেইভাবে কবর দিলে উঠায় মুনকার নাকির আসে, ঠিক তারে সেইভাবেই উঠাইয়া প্রশ্ন করবে। সবার জন্য সমান প্রশ্ন হবে, কারণ আল্লাহর কাছে ইহুদি, খ্রিস্টান, মুসলমান 12 জাতি নাই। আল্লাহ কিন্তু সবারই মুসলমান বানায় পাঠাইছিল। তোমার ব্রেনের দোষে, তোমার পাগলামির দোষে, তোমার গোরামির কারণে, তোমার বদমাশির কারণে তুমি ইহুদি, খ্রিস্টান, নাসারা, বৌদ্ধ, ইহুদি আল্লাহর বিরুদ্ধচারণ করার জন্য তোমার মনে হয়েছে তুমি অনেক বড় পণ্ডিত, তোমার যোগ্যতা হয়েছে, তুমি হিন্দু হয়েছো, খ্রিস্টান হয়েছো, বৌদ্ধ হয়েছো। তোমার তো আল্লাহ মুমিন করে পাঠাইছিল, তুমি তো মুসলিম ছিলা, তুমি দুনিয়ায় আইসা এগুলি তুমি
বিভিন্ন ধর্ম আবিষ্কার করছো, আল্লাহর কাছে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে গ্রহণযোগ্য দিন হচ্ছে একমাত্র ইসলাম। আছে না সূরা আলী ইমরানের 19 নম্বর আয়াত, সূরা আলী ইমরান 3 নম্বর সূরার 85 নম্বর আয়াত, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। কেউ যদি ইসলাম ছাড়া অন্য ধর্ম গ্রহণ করে, তালাশ করে, অনুসন্ধান করে, তার ভালো লাগে, কোশ্চিনকালেও আমি তার কাছ থেকে সেটা কবুল করব না। আরে তোর তো আমও যাবে, সালাও যাবে, তুই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। আমার এগুলো বলার বিষয় ছিল না, এসে পড়ছে। এখন বারজাকি জিন্দেগি, মরার পরবর্তী জিন্দেগি হলো 3টা ভাগে ভাগ করা হয়েছে, 3টা অধ্যায়। মরার সাথে সাথে চোখের আড়ালে চলে গেছেন, সেইটারে বলে বারজাকি জিন্দেগি। কতক্ষণ বারজাকি জিন্দেগি, কত লম্বা বারজাকি জিন্দেগি হলো মরার পর থেকে নিয়ে হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়ানো, পুনরুত্থান পর্যন্ত বারজাক। এটুক তো পরিষ্কার হয়েছে। এইটারে বলে বারজাক, এটা বারজাকি অধ্যায়। দ্বিতীয় অধ্যায় হলো কিয়ামত, হাসর। যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, সিংহায় ফুৎকার যখন দেওয়া হবে, এই সিংহায় ফুৎকারের ব্যাপারে বলছে 2টা সিংহায় ফুৎকার হবে, কেউ বলছেন 3টা সিংহায় ফুৎকার হবে। ভালো করে শুনেন, এইখানে 3টা বলেন, 2টা বলেন, দোনোটা মতই সঠিক। কেন? কারণ 1 আর 2, প্রথম সিংহায় ফুৎকার, দ্বিতীয় সিংহায় ফুৎকার, এইটারে জমহুর ওলামা কেরামগণ বলছেন এই 2টা একই। যে প্রথম সিংহায় ফুৎকার, মানুষ ভয় ভীতি বহবল হয়ে যাবে, এরপরে বেহুশ হয়ে যাবে, মরে যাবে, এই 2টারে একসাথ করে দিয়েছেন। আর দ্বিতীয় সিংহায় ফুৎকারে পুনরুত্থান, মানে যখন মাটি থেকে সব উঠবে, সেটা হলো দ্বিতীয় সিংহায় ফুৎকারের। এর আগে মানুষ তো সব মইরা যাইতে হবে, দীর্ঘ সময় মরা থাকবে, সব দুনিয়ার একমাত্র আল্লাহ ছাড়া সব মৃত থাকবে। তারপরে অনেক দিন গ্যাপ, এরপরে দ্বিতীয় সিংহায় ফুৎকার। এখন যেটা বলা হয়েছে সাহেবুস সূর, আল্লাহ নির্ধারিত করে রাখছেন। সাহেবুস সূর মানে একটা নির্দিষ্ট ফেরেশতা আল্লাহ ঠিক করছেন সিংহায় ফুৎকার দিবে। সে মুখে সিংহা নিয়ে দাঁড়ায় রয়েছে, আরশে আজিমের দিকে তাকায় আছে, একদম কান মগজ মন সব খাড়া করা। কখন আল্লাহ হুকুম করেন, তারে বানাইছে একটা কাজের জন্য, সিংহায় ফুৎকারের জন্য। এলে বলে সাহেবুস সূর, ইসরাফিল আলাইহিস সালাম। তো এই সিংহায় ফুৎকার সংক্ষেপে আমি ছোট্ট করে বলতেছি। যখন আদম আলাইহিস সালামকে আল্লাহ বানান, সেটা ছিল জুম্মার দিন, শুক্রবার। যখন আদম আলাইহিস সালামকে আল্লাহ জান্নাতে নেন, সেদিন ছিল শুক্রবার, জুম্মার দিন। যেদিন আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বাইর করেন, সেদিন ছিল জুম্মার দিন, শুক্রবার। যেদিন আদম আলাইহিস সালামকে এই জমিনে আল্লাহ তাআলা মৃত্যু দিয়েছেন, সেদিন ছিল শুক্রবার। যেদিন প্রথম সিংহায় ফুৎকার হবে, সেদিন হবে শুক্রবার, জুম্মার দিন। যেদিন পুনরুত্থান হবে, আল্লাহর সামনে দাঁড়াবো, সেদিন হবে জুম্মার দিন, শুক্রবার। এই বারের মধ্যে সবচাইতে উত্তম সর্বশ্রেষ্ঠ দিন হলো জুম্মার দিন। আর জুম্মার দিন আমরা টাস খেলি, গাঞ্জা খাই, জুম্মার নামাজ মিস করি, আবার এসা জোহর কাজা করি। আরে কত মাসালা আছে, তো জন জুম্মা মিস হয়েছে, একটু জোহরটা পড়ে নেই, আছে না? কত দামি মানুষ। তাহলে সিংহায় ফুৎকার 2টা কেমনে? 27 নম্বর সূরা নামল। সূরা নামল, নামল মানে পিঁপড়া, পিপিলিকা। 93টা আয়াত আছে, 87 নম্বর আয়াতটা দেখেন, সিংহায় ফুৎকার। আগে ফুৎকারের আমি 3টা বলতেছি। একটার নাম হলো নাফখা, মানে ফুৎকার দেওয়া। সুর মানে সিংহা, নাফখা মানে ফুৎকার। তাহলে প্রথম সিংহায় ফুৎকারের নাম হলো নাফখাতুল ফাজাওয়া, দ্বিতীয় সিংহায় ফুৎকারের নাম নাফখাতুল সাক, তৃতীয় সিংহায় ফুৎকারের নাম নাফখাতুল বাস আর নাফখাতুল কিয়াম লি রব্বিল আলামিন। কিয়াম দাঁড়ায় যাও, উঠো। বাস মানে পুনরুত্থান। প্রথম সিংহায় ফুৎকার নাফখাতুল ফাজা, ফাজা মানে হলো ভীত, সন্ত্রস্ত, ভয় পাওয়া। নাফখাতুল সাক মানে বেহুশ হইয়া যাওয়া, মূর্ছা হইয়া যাওয়া, মইরা যাওয়া। তৃতীয় সিংহায় ফুৎকার বাস মানে পুনরুত্থান হওয়া। এখন 27 নম্বর সূরা নমল, এর 87 নম্বর আয়াত আল্লাহ নিজে জানাইছেন। এটা তো আয়াত আল্লাহ। আল্লাহ বলেন, ওয়া ইয়াউমা ইউনফাকু ফিস-সূর ফাফাজিয়া মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ইল্লা মান শাআল্লাহ। সেই দিন ইয়াউমা ইউনফাকু ফিস-সূর, সিংহায় যখন ফুৎকার দেওয়া হবে, কিয়ামতের শুরুতে যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, ফাফাজিয়া মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ইল্লা মান শাআল্লাহ, আল্লাহ যারে চান সে বাদ, বাকি সবার দিলের ভিতরে, সমস্ত প্রাণী, মানুষ, জিন, ইনসান, পশু পাখি যা আছে, সবার দিলের ভিতরে একটা ভয় ভীতি কাজ করবে। এত ভয় পাওয়া যাবে। কেন ভয় পাবে?
কারণ সে যদি রাস্তায় থাকে, তার হাতের আঙ্গুল ধরে আছে 4 বছরের বাচ্চা, সে দেখবে রাস্তা উল্টাপাল্টা হইয়া ফাইটার চলে যেতেছে ভিতরে, বাচ্চারে ছেড়ে দিবে, সে দেখবে গাড়ি একটা উল্টে পড়ে যেতেছে, সামনে বিল্ডিং ছিল অনেক বড় অট্টালিকা, ভাঙ্গা চুরমাচুর হয়ে যেতেছে, আসমান থেকে তারা ছুঁইটা পড়তেছে, আসমান ফাইটা যাইতেছে, ভয় পাবে না? আরে পাহাড়ের পাশে ছিল, পাহাড় তুলার মতন বাস্ট হয়ে বালুর মতন উড়ে চলে যেতেছে, পাহাড় নিশ্চিহ্ন হয়ে যাইতেছে। একটা লোক খানা খাইতেছিল, মুখে দলা দিছে, দলাটা সে মুখের ভিতরে নিয়ে চিবাইতেও পারলো না, বাইরেও করতে পারতেছে না, গিলতেও পারতেছে না। বাজারে তর্কাতর্কি করতেছিলেন জিনিসপত্র কেনার সময়, ওই তর্কাতর্কি অবস্থায় বেহুশ হইয়া পড়ে গেছেন। এইটাই আল্লাহ বলতেছেন সূরা হজ 22 নম্বর সূরা হজ 78টা আয়াত আছে, 1, 2। ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম। ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম, তোমাদের রবকে একটু ভয় করো, তোমার রবরে ভয় করো। ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম, যাই না রাখো, নিশ্চয়ই নিশ্চয়ই যখন কিয়ামতের প্রথম সিংহায় ফুৎকার হবে, এত ভয়ঙ্কর এত ভয়ঙ্কর এত ভয়ঙ্কর কিয়ামতের প্রকম্পন, তোমরা সেটা ধারণাও করতে পারবে না। কিয়ামতের সময়ে নিশ্চয়ই আমি যেই ভয়ঙ্কর সিচুয়েশন সিনারিও তৈরি করব, অত্যন্ত ভয়ঙ্কর সেই কিয়ামতের প্রকম্পন। কি হবে সেই সময়? ইয়াউমা তারাউনাহা, সেই সময় তুমি দেখবা, তাজহালু কুল্লু মুরদিয়াতিন আম্মা আরদাত, সেই সময় তুমি দেখবা যেই সমস্ত মহিলারা স্তন্যদানকারী বাচ্চারে দুধ পান করাইতো, সে তার দুগ্ধ পোষ্য শিশু যে দুধ খায় ওই বাচ্চারে ভুলে যাবে। আর কি হবে? ওয়া তাদাউ কুল্লু জাতি হামলিন হামলাহা, যত গর্ভধারিণী মহিলা আছে সব গর্ভপাত করে ফেলাবে, এত ভয় পাবে সেই দৃশ্য দেখে, এত ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। গর্ভধারিণী যারা গর্ভে বাচ্চা আছে তার গর্ভপাত হয়ে যাবে। ওয়াতারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। ওয়াতারান নাসা সুকারা, তুমি মানুষরে দেখবা, লোকদেরকে দেখবা, মনে হবে আরে এটা তো পাগল, মদ খাইছে, মনে হয় মাতাল, মাতলামি করতেছে। আসলে তারা ওয়া মা হুম বিসুকারা, এরা মদ খায় না, এরা মাতাল না, এরা পাগল না। কিয়ামতের ভয়াবহতায় এদের এই অবস্থা হয়েছে। কিয়ামত এত ভয়াবহ হবে প্রথম সিংহায় ফুৎকারে, প্রথম সিংহায় ফুৎকার। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস 3333 সুনানে আত-তিরমিজি 3333 নম্বর হাদিস। এই হাদিসটা আল্লাহ রসুল বলতেছিলেন, সাহাবীদেরকে বর্ণনা করছেন। আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আব্দুল্লাহ ইবনে ওমর বলতেছেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাররাহু, যদি কেউ চাক্ষুষ দেখতে চায় কিয়ামতের দৃশ্য, যে আমি কিয়ামতের দৃশ্য দেখতে চাই, ও আল্লাহ রসুল কি জবাব দিছেন? তোমাদের মধ্যে কেউ যদি মান সাররাহু আন ইয়ানজুরা ইলা ইয়াউমিল কিয়ামা, যদি কেউ কিয়ামতের দৃশ্য চাক্ষুষ দেখতে চায়, তাহলে ফাল ইয়াকরা, সে যেন পাঠ করে 3টা সূরা। রসুল বলে দিয়েছেন ছোট্ট ছোট্ট আয়াত, 73টা আয়াত সম্বলিত 3টা সূরা। কইছে এই সূরা তোমরা পাঠ করো কিয়ামতের দৃশ্য যদি দেখতে চাও। ইজা শামসু কুবিরাত ওয়া ইজা সামাউন ফাতারাত ওয়া ইজা সামাউন শাক্কাত, এই 3টা সূরা আমি নাম্বারও বলে দিতেছি। ইজা শামসু কুবিরাত, এটা হলো আপনার 81 নম্বর সূরা, সূরা আত-তাকবীর, 29টা আয়াতের এই সূরা, অন্ধকারাচ্ছন্ন। 2 ইজা সামাউন ফাতারাত, 82 নম্বর সূরা, ফাতারাত মানে বিদীর্ণ হওয়া, 82 নম্বর সূরা ইনফিতর, 19টা আয়াত। ইজা সামাউন শাক্কাত, সূরা ইনশিকাক, খণ্ড বিখণ্ড করা, 84 নম্বর সূরা, 25টা আয়াতের এই সূরা। তাহলে ওইখানে ছিল 29, 19, 25, 73টা আয়াত, ছোট্ট ছোট্ট আয়াত। এগুলা যদি পড়ো তাহলে তুমি দেখবা কিয়ামত কিরকম। এই যে প্রথম সিংহায় ফুৎকার, তখন তুমি দেখবা মানুষ কেন ভীত সন্ত্রস্ত হইয়া বেহুশ হইয়া মরেই যাবে। আল্লাহ 82 নম্বর সূরার আমি 5টা আয়াত বলতেছি। আল্লাহ বলতেছেন ইজা সামাউন ফাতারাত ওয়া ইজাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইজাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইজাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত।
কি বলছেন? ইজা সামাউন ফাতারাত, যখন আসমান বিদীর্ণ হয়ে যাবে, আসমান ফাইটা চৌচির হয়ে যাবে, আসমান ফাইটা গেছে, দেখবেন আরে আসমান ফাইটা গেছে। ওয়া ইজাল কাওয়াকিব তাসারাত, আর কাওয়াকিব তারকা, সমস্ত তারকা খৈসা খৈসা পড়বে, তারা পড়ে যেতেছে খৈসা খৈসা, আপনি রাস্তার থেকে দেখতেছেন। ওয়া ইজাল বিহার ফুজ্জিরাত, সমস্ত সাগরের পানি উত্তাল ঢেউ, পুরা সব সাগর একসাথে হয়ে গেছে, একটা সাগর, সাগরের নিচের থেকে আগুন জ্বলে উঠছে। সমস্ত কবর, যেটা তাজা কবর, পচা গলা লাশ তো বেরিয়েছে, তাজা লাশও বেরিয়ে গেছে, এটা দেখে বেহুশ হবে না? এটা যদি আপনার সামনে হয় আপনি ভয় পাবেন না? জমিন 99 নম্বর সূরা জিলজাল, কি আছে এখানে? ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। 8টা আয়াত না? ভূমিকম্প 1 2 3 আয়াত। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিন এমন ভাবে এত বেশি প্রকম্পিত হবে, মানুষ বলবে আরে জমিনের কি হয়েছে? জমিন তার ভিতরে যা ছিল সব বাইর করে দিবে, খনিজ বাইর করে দিবে, লাশ বাইর করে দিবে। এগুলো দেখে মানুষ বিহ্বল হয়ে যায়। এটাই বলছে ওই যে সূরা হজের মধ্যে, তুমি দেখবা কিয়ামতের প্রকম্পন সবচেয়ে বড়, বেশি ভীত সন্ত্রস্ত হয়ে যাবে মানুষ। তাহলে প্রথম সিংহায় ফুৎকার, দ্বিতীয় সিংহায় ফুৎকার, যেটা দুইজন জহুর আলেম ওলামা বলছেন এই দুইটা একই, যেটা 39 নম্বর সূরা, সূরা জুমার দলবদ্ধ জনতা 75টা আয়াতের সূরার 68 নম্বর আয়াত। ওয়ানুফিখা ফিস-সূর ফাসাইকা মান ফিস-সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ইল্লা মান শাআল্লাহ। এইটুক যে যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, ফাসাইকা, ফাসাইক, সব মানুষগুলো মূর্ছা যাবে, বেহুশ হয়ে যাবে, এরপরে মরে যাবে। আল্লাহ যারে চান শুধু সেই বাইচা থাকবে, সব মরে যাবে। ওই ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে মরে যাবে, কারণ সে দেখবে পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যাইতেছে। তাহলে সে ভীত সন্ত্রস্ত হবে, হয়ে মরে যাবে। তাহলে এই দুইটাকে জমহুর মানে প্রসিদ্ধ, অনেক সংখ্যায় বেশি আলেম ওলামা বলছেন এই দুইটা এক। প্রথম সিংহায় ফুৎকার, ভীত বিহ্বল ভয় পেয়ে যাবে, এই সিংহায় ফুৎকারের সাথে সাথে আবার সিংহায় ফুৎকার হবে, এই ভীত সন্ত্রস্ত মানুষগুলা কর্ণবিদারক আওয়াজ ধ্বনি। ফাইজা জাআতিস সাখা, 80 নম্বর সূরা আবাসার 33 নম্বর আয়াত, আবাসায় আছে 42টা আয়াত। তিনি ভ্রুকুটি করলেন, সেখানে বলছেন যখন সেই কর্ণবিদারক গগনবিদারী আওয়াজ শুরু হবে, সেই সময় কি হবে? সমস্ত মানুষগুলা এত ভীত সন্ত্রস্ত হবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি। 34 35 36 37 সূরা আবাসা। সেই সময় মানুষগুলা বাচ্চা কাচ্চা কি, মা বাপ কি, মায়ের মা বলে চিনবে না, বাপরে বাপ বলে বাইরে ভাই চিনবে না, পলাইয়া যাবে, ভাইয়ের থেকে পলাবে, মায়ের থেকে পলাবে, বাপের থেকে পলাবে, স্ত্রী সন্তান থেকে পলাবে। কেন মানুষ এরকম করবে? লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি। সেদিন তাদের নিজস্ব এমন ভয় কাজ করবে, নিজের চিন্তা ভাবনা, ইয়া নাফসি, নিজের চিন্তা ভাবনায় সে বেহুশ, সে মশগুল থাকবে, কারো কথা সে চিন্তা করতে পারবে না। তো সেই ভয়াবহ দৃশ্য আমাদের সামনেই, সেই ভয়াবহ দৃশ্য আছে। দুনিয়ায় পাঠাইছিল ওই সময় যাতে আল্লাহরে রাজি খুশি করে যাইতে পারি, পুরস্কৃত হইতে পারি। দুনিয়ার সামান্য জিন্দেগি, সামান্য সময়, এইটুক আল্লাহ আমারে দিছিল। আল্লাহ আমারে দিয়া কইছিল মরার হাত থেকে পলাইতে পারবি না, কোনো জায়গায় যাইয়া বাঁচতে পারবি না, ফেরেশতা তোর সাথে যাইয়া দেখা করবে। সবগুলা বলছি না গত 62 নম্বর সূরা জুমুয়া, ওই যে জুম্মার দিন, জুমুয়া সম্মেলন শুক্রবার, 11টা আয়াতের এই সূরার 8 নম্বর আয়াত। কুল, হে নবী আপনি জানায় দেন, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। হে নবী আপনি এদেরকে বলেন যে এই মৃত্যু থেকে পলায়ন করতেছো, সেই মৃত্যু কিন্তু তোমার সাথে যায় সাক্ষাৎ করবে, তোমারে যায় মোলাকাত করবে, তোমার সাথে কোলাকুলি করবে। মুলাকীকুম, কয় না আসেন ভাই মোলাকাত করি, মৃত্যু তোরে খুঁজা বাইর করবে। 4 নম্বর সূরা, সূরা নিসা 176টা আয়াতের 78 নম্বর আয়াতেই দেখবেন ওই যে লেখা আছে, কই যাইতেছো? আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউত, আরে কোথায় যাইতেছো, কোথায় পালাও? তুমি যেখানেই থাকো না কেন, ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, সুদৃঢ় প্রাচীর বানায়া ওটার ভিতরেও লুকায়া থাকো না কেন, তোমারে মৃত্যু যাইয়া খুঁজা বাইর করবে, তোমারে পাকড়াও করবেই করবে।
তাহলে মৃত্যুর হাত থেকে তো পলায়ন যাবে না, তো মৃত্যুর প্রস্তুতি তো আমার দরকার না? ময়রা এখান থেকে তো মৃত্যু লাগবেই, মরবেই, প্রাণী মাত্রই মৃত্যুবরণ করবে। আল্লাহ পাঠাইছিল সেইখানে চিরস্থায়ী জিন্দেগি, দুনিয়ার জিন্দেগি না। দুনিয়াতে আমাদেরকে পাঠাইছিল এই যে দুইটা সিংহায় ফুৎকারের কথা বললাম, এই দুইটা সিংহায় ফুৎকার অনেক প্রসিদ্ধ ইমামগণ বলছেন এই দুইটা অনেক আলেম ওলামা বলছে এই দুইটা একটা সিংহায় ফুৎকার। ইমাম ইবনে তাইমিয়া নাম শুনছেন না? অনেক বড় আলেম, তিনি বলছেন এইটা প্রথম ফুৎকার ভীত বিহবল হয়ে যাবে, দ্বিতীয় ফুৎকারে মূর্ছা যাবে, মারা যাবে, আর পুনরুত্থান হবে তৃতীয় সিংহায় ফুৎকারে। কেন? এই যে 27 নম্বর সূরার 87 নম্বর আয়াতকে ধরছে প্রথম ফুৎকার, 39 নম্বর সূরা জুমারের 68 নম্বর আয়াতে প্রথম অংশ যেটুক বললাম যে সব বেহুশ হয়ে যাবে, মরে যাবে আল্লাহ যারে চান সে ছাড়া। এরপরে এই আয়াতের নিচের অংশ সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন, অতঃপর আবার সিংহায় ফুৎকার দেওয়া হবে, তখন সবাই তার যে যেখানে ছিল মাটির থেকে সবাই উত্থিত হবে, সব কিয়ামতের হাসরের মাঠের দিকে দৌড়ায় যাইতে থাকবে। এটা হলো তৃতীয় সিংহায় ফুৎকার। এখন ভালো করে চিন্তা ভাবনা করেন, এই যে দ্বিতীয় সিংহায় ফুৎকার যখন সব মরে গেল, সব মূর্ছা গেল, বেহুশ হয়ে গেল, মরে গেল, দ্বিতীয় সিংহায় ফুৎকারে আল্লাহ তাআলা মালাকুল মউতকে ডাক দিবেন, হে মালাকুল মউত এদিকে আসো। জমিনে আসমানে কে কে আছে জীবিত? কই আল্লাহ কেউ নাই, সব মারা গেছে, শুধুমাত্র আরশ বহনকারী ফেরেশতা আর তোমার ইসরাফিল, মিকাইল, জিব্রাইল আর আমি মালাকুল মউত, এই চারজন আর আরশ বহনকারী ফেরেশতা আছে, আর কেউ নাই। কয় আরশ বহনকারী ফেরেশতা তো দরকার নাই, বুঝছে তো সে কি আল্লাহ কি বলতে চাইছে। পরে কতক্ষণ পর কয় আয়েশা কয় আল্লাহ শেষ। কয় আর কে কে আছে? কয় আল্লাহ এখন ইসরাফিল, মিকাইল, জিব্রাইল আর আমি মালাকুল মউত আছি। কয় ওই তিনটার তো দরকার নাই, ওই তিনটাও শেষ, ওই তিনটাও শেষ। সিংহায় ফুৎকার দিয়েছিল ইসরাফিল, এখনো কিন্তু ওইটা আসে নাই, মানুষ সব মরে যাবে, এখনো পুনরুত্থান না। দ্বিতীয় সিংহায়, প্রথম সিংহায় ফুৎকারটাই, প্রথম সিংহায় ফুৎকার সব মরে যাবে না, পুনরুত্থান না। এখন মালাকুল মউতরে আবার আল্লাহ ডাকছেন, শেষ প্রশ্ন, ও মালাকুল মউত এখন কে আছে? কয় হে আল্লাহ আপনি আছেন আর আমি মালাকুল মউত আছি। কয় তুমি তো আমার মাখলুক, তুমি নিজে মরো, তুমি নিজেও তোমার জান কবজ করো। তারপরে সে নিজেও নিজের জান কবজ করলো। এখানে অনেক ঘটনা আছে, সময় কম। তাহলে মালাকুল মউত মারা গেলেন, এখন কে আছে? একমাত্র আল্লাহ, একমাত্র আল্লাহ। আল্লাহ নিজেই বলেন কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহাহু, 28 নম্বর সূরা, সূরা কাসাস কাহিনী, 88টা আয়াত আছে, 88 নম্বর আয়াতে শেষের দিকে কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহাহু, সব জমিনের মধ্যে আসমানের মধ্যে যা আছে সব ধ্বংস হয়ে যাবে, একমাত্র আল্লাহ মহানুভব, মহান আল্লাহর সত্তা ছাড়া, আল্লাহ ছাড়া আর কেউ থাকবে না। আল্লাহ নিজে আবার 55 নম্বর সূরা আর রহমান 78টা আয়াত আছে বলছিলাম, 26-27 বলছেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব ধ্বংস হয়ে যাবে, কোনো কিছু থাকবে না, ফানা ফানা হয়ে যাবে। সমস্ত যত আল্লাহর আসমান জমিনে যত সৃষ্টি আছে সব ধ্বংস হয়ে যাবে, যত জীব আছে, একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ থাকবে না। তখন আল্লাহ তাআলা নিজেই 3 বার বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম। আজকের রাজত্ব কার? আজকের সার্বভৌমত্ব কার? আজকের সমস্ত অহংকার কার? আর কেউ আছে? কেউ জবাব দিবে না। 40 নম্বর সূরা, সূরা মুমিন, আরেক নাম সূরা গাফির, 85টা আয়াত আছে, 16 নম্বর আয়াত। আল্লাহ নিজেই তখন জবাব দিবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, একমাত্র মহাপরাক্রমশালী আমি আল্লাহর কর্তৃত্ব আজকে। আইনাল মুলকুল আরদ, ওই জমিনের বাদশা তোরা কই? আইনাল জাব্বারুন, ওই প্রতাপশালীরা তোমরা কোথায়? আইনাল জাব্বারুন, আইনাল মুতাকাব্বিরুন,
ওই অহংকারীরা তোমরা কোথায়? 3 বার করে আল্লাহ বলবেন। আজকের আধিপত্য কার? আজকের অহংকার করার অধিকার কার? আমি দুনিয়ায় ক্ষমতা দিছিলাম, ক্ষমতা পাইয়া আমার বিধানের বিরুদ্ধে বিধান বানাইয়া বিধান বলি দেখাইছো আমারে। আজকে ক্ষমতা কার? আজকে ক্ষমতা কার? এরপরে তো সব শেষ, পুনরুত্থান না। কিন্তু এইটা ছিল আপনার 2য় অধ্যায়, বলছি বারজাকি জিন্দেগি 1ম অধ্যায়। পরে কিয়ামত, হাসর, এই যে হাসরের মাঠ, 2য় অধ্যায় শুরু হবে সিংহায় ফুৎকার। সিংহায় ফুৎকার দিয়েই তো 2য় অধ্যায় শুরু হবে, পুনরুত্থান, মানে শেষ সিংহায় ফুৎকার। এখন প্রথম সিংহায় ফুৎকার, সেটা শেষ করলাম। প্রথম সিংহায় ফুৎকার এটুক তো বুঝছেন? প্রথম সিংহায় ফুৎকার, যেটা অনেকে বলছে প্রথম আর দ্বিতীয় একসাথে মিলে প্রথম সিংহায় ফুৎকার, সব ময়রা শেষ। এখন যে উঠাবে, কতদিন পর উঠাবে এটা বোঝার বিষয়। কোনো দিন কি আর আসবে? শুক্রবার দিন সব মানুষ শেষ। সিংহায় ফুৎকার যখন হয়েছে জুম্মার দিন, শুক্রবার দিন, বলছে আসমান জমিন সব ফাইটা চৌচির, পৃথিবী সম্পূর্ণরূপে ধ্বংস। পৃথিবী ধ্বংস হয়ে গেলে শুক্রবার, শনিবার আসবে, এটা বুঝছেন? শনিবার তো আসবে না। হাদিসটা খেয়াল করেন, বুখারী মুসলিমের হাদিস, মুত্তাফাকুন আলাইহি। বুখারীতেও আছে, মুসলিমে আছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বাইনান নাফখাতাইনি 40, 2 ফুৎকারের মাঝখানে হইল 40। 3টা ফুৎকার বইলা যান, 2টা। একটা ফুৎকার হয়েছে সমস্ত মানুষ ময়রা সাফ হয়ে গেছে, আসমান জমিন ফাইটা চৌচির হয়ে গেছে, পাহাড় পর্বত তুলার মতন উইরা উইরা চলে গেছে। পাহাড়ের কথা তো বলি নাই মনে হয়, হ্যাঁ? কারণ কি সূরা তোহার মধ্যে দেখবেন, তোহায় 135টা আয়াত আছে, 105, 6, 7, সেখানে আল্লাহ রসুলই জানাই দিতেছেন, তোমারে ওরা জিজ্ঞেস করবে সেই সময় কি হবে পাহাড়গুলার, এত মজবুত পাহাড়। হ্যাঁ, ওয়াসআলুনাকা আনিল জিবাল, তারা তোমারে পাহাড় সম্বন্ধে জিজ্ঞাসা, ও নবীজি ফাকুল, আপনি বলে দেন ইয়ানসিফুহা রব্বি নাসফা, আমার রব তো পাহাড়গুলারে সমূলে উৎপাটিত করে দিবেন। এগুলা ধুলাবালির মতন, বালির মতন, এগুলা সব ধুলাবালির মতন উঠতে থাকবে পাহাড়গুলা। ফায়াজারুহা কাআন সাফসাফা, সমস্ত পৃথিবী জমিন, সমস্ত জমিন একটা মসৃণ ময়দান, সমতল ভূমিতে পরিণত হয়ে যাবে। না থাকবে ঘরবাড়ি, গাছপালা, লতাপাতা, সাগর, সমুদ্র, সব মসৃণ। একটা রুটি বানাইলে যেরকম, সেই রুটির মতন সমান হয়ে যাবে। লা তারা ফিহা ইওয়াজাম ওয়ালা আমতা, নোবডি ক্যান সি এনি এলিভেশন, ডিপ্রেশন, এনি ক্রুক কার্ভ, কোনো উঁচা নিচা কোনো কিছু দেখবে না। তো আবু হুরায়রা বলতেছেন যে প্রথম সিংহায় ফুৎকার, এইবার 2য় সিংহায় ফুৎকার, পুনরুত্থান, এই 2টার মধ্যে গ্যাপ। সাহাবীরা জিগাইল আল্লাহ রসুল রে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি বলতেছেন আল্লাহ রসুল জানাই দিয়ে গেছেন, মা বাইনান নাফখাতাইনি 40, 2 সিংহায় ফুৎকারের মাঝখানে ব্যবধান হইল 40। 40 দিন তো কইতে পারতেছে না, পৃথিবীতে ধ্বংস, দিন তো আইবে না, তাহলে 40 কি? অন্যান্য সাহাবীরা বসা, তারা আবু হুরায়রারে প্রশ্ন করতেছে, ইয়া আবা হুরায়রাতা, হে আবু হুরায়রা, 40 ইয়াওমান, এই 40টা কি 40 দিন? এইটুক বুঝতেছেন তো? ফাকালু, তারা আবু হুরায়রা বলছে এটা কি 40 দিন? 40 ইয়াওমান। ক্বালা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আবাইতু, মানে আই ক্যানট সে এনিথিং, আই ক্যানট সে এনিথিং, আমি কিছুই বলতে পারতেছি না এই সম্বন্ধে। আবাইতু আরবিতে বলে আমি অস্বীকার করলাম, যে আমি তো জানি না। এরপরে তারা আবার আবু হুরায়রা জিজ্ঞাসা করলো, তাহলে কি 40 শাহরান, এটা কি 40 মাস? আবার আবু হুরায়রা বলে আবাইতু আই ক্যানট সে এনিথিং, আমি কিছুই বলতে পারলাম না, 40 দিনও না, 40 মাসও না। এরপরে তারা আবার আবু হুরায়রা বলতেছেন, তাহলে ও আবু হুরায়রা 40 সানাতান, এটা কি 40 বছর? এখানে ভালো করে চিন্তা করেন। এরপরে কিছুই সমাধান হয় নাই। 40 দিন, 40 মাস না 40 বছর, শুধু 40 কি? এখন এটা সময়টা যেহেতু পৃথিবী নাই, সব ভাঙ্গা চুরা শেষ, আরশে আজিমের সময়, এটা একমাত্র আল্লাহ জানেন কতদিন রাখবেন। কারণ যখন সব মানুষ
জিন ইনসান সব ময়রা সাফ হয়ে গেছে। ওই যে আল্লাহ বলল লিমানিল মুলকুল ইয়াওমা, আজকে কর্তৃত্ব কার। এখন এই সময়টায় কেউ নাই, মালাকুল মৌত নাই। শত হাজার লক্ষ কোটি বছর হোক, এটা একমাত্র আল্লাহই জানে। এরপরে হাদিসের শেষ অংশ কি, এই সমস্ত এই যে দ্বিতীয়বার পুনরুজ্জীবিত হবে, কেমনে হবে যদি কোটি কোটি বছর থাকে এই লাশগুলা? অনেকের প্রশ্ন না? পচা গলা লাশ জ্বালায়া দিছে হিন্দুটারে, বিমান ক্রাশ হয়ে পড়ে গেছে, এগুলারে কেমনে উঠাবে? একবার তো বলছি। এখন আল্লাহ রসুল ব্যাখ্যা দিতেছেন, বুঝাইতেছেন। কি বুঝাইতেছেন? আদম আলাইহিস সালামরে যখন বানাইছিলেন, ফ্রেমওয়ার্ক কাঠামো তৈরি করছে, সেই সময় সবার কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবার একটা ফ্রেমওয়ার্ক, একটা কাঠামো তৈরি করে থুয়ে দিছে। দুনিয়ায় যারে যখন পাঠাইতে হয় এই তখন ওইখানে রূহ ঢুকাইয়া দেয়, শুধু শরীরের মধ্যে রূহ ঢুকাইয়া দেয়। রূহ তার মানে কি, দুনিয়ায় আমরা যা দেখি, যা খাই, যা পড়ি সব ফটোকপি। অরিজিনাল কপি আল্লাহর কাছে। ভালো করে শুনেন, অরিজিনাল কপি আপনার কাছে। আপনার সার্টিফিকেট ফটোকপি যদি জইলা যায়, যদি হারায় ফেলান, পয়সা যায়, পানিতে ভিজা শেষ, হ্যাঁ ফটোকপি, আপনার কোনো অসুবিধা আছে? আপনার তো মেইন কপি আছে, আবার করতে পারবেন না। আপনার দেহ এটা হলো ফটোকপি। আপনার দেহ পয়সা যাক, আল্লাহর কিছু আসা যায় না, আপনার কিচ্ছু নেই, আল্লাহর কাছে তার মূল কপি রয়ে গেছে। আপনি দুনিয়াতে যে কোরআন পড়েন এটা তো ফটোকপি, অরিজিনাল কপি আল্লাহর লৌহে মাহফুজে আছে। হাদিসের শেষে সুম্মা ইউনজিলাল্লাহু মিনাস সামাই মাআ, এরপরে আল্লাহ আরশে আজিমের নিচের থেকে, আসমান থেকে বৃষ্টি বর্ষণ করবেন। এই বৃষ্টি এমনি বৃষ্টি হলে যেমন সবুজ গাছপালা লতাপাতা জন্মায়, সমস্ত মাটির থেকে সব মানুষগুলার এই যে দেহ, এই দেহের ভিতরে আল্লাহ, সে যদি মোমেন হয় ইল্লিন থেকে তার রূহ পাঠাই দিবে, সে যদি কাফের হয় সিজ্জিন থেকে তার রূহ পাঠাই দিবে। এখন ইঞ্জিনের সাথে বগি লাগবে, ওর তার দেহের ভিতরে রূহ ঢুকবে, এই বৃষ্টির পানিতে দেহের সাথে রূহ এসে সংযোজিত হবে, আর প্রত্যেকটা মানুষ আবার জমিন থেকে উঠা শুরু করবে। এটা বুঝছেন? ওইখানে বলছেন সুম্মা ইউনজিলুল্লাহু মিনাস সামাই মা, আসমান থেকে বৃষ্টি বর্ষণ করবেন, আর সবগুলা শরীরের ভিতরে রূহ যায় ঢুকবে, আর সবগুলা উঠবে। কেন? এর আবার নিচের দিকে বলতেছেন ওয়া ইয়াবলা কুল্লু শাইইন মিনাল ইনসান ইল্লা আজবাস জানাব, প্রত্যেকটা মানুষের সারা দেহের ভিতরে সব নষ্ট হয়ে যাবে। দেখেন কতগুলা উদাহরণ দিছে। এখানে আরেকটা উদাহরণ এই হাদিসের মধ্যেই, প্রত্যেকটা মানুষের, সমস্ত ইনসানের সারা দেহ পয়সা গইলা যাবে, ইল্লা আজবাস জানাব, শুধু তার মেরুদণ্ডের নিচে একটা হাড্ডি আছে, সেইটার কিচ্ছু, সেটা নষ্ট হবে না। মিনহু খুলিকা ওয়া ফিহি ইউরাক্কাবু, আল্লাহ রসুল বলেন এই হাড্ডিটাই স্যাম্পল, এই হাড্ডিটাই অরিজিনাল, এই হাড্ডিটাই তার অরিজিনাল কপি। এই হাড্ডির থেকে তারে প্রথমবার সৃষ্টি করা হয়েছিল, পুনর্বার আবার তারে এই হাড্ডি থেকেই বানানো হবে। আরেকটা হাদিস বলি, এটা অনেকবার বলছি যারা ছিলেন, আবু দাউদ শরীফের হাদিস, তাহাকিক করা হাদিস, মানে পরীক্ষিত হাদিস, 4753 নম্বর হাদিস। এই হাদিসটা বুখারীতে আছে, ইবনে মাজাহ আছে, তিরমিজিতেও আছে। কি হাদিস? আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم قل ابن آدم تأكل الأرض إلا أجبز الذنب منه خلق وفيه يركب। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুল্লা ইবনে আদম তাকুলুল আরদ, প্রত্যেকটা বনি আদমকে জমিন খাইয়া ফেলাবে, শুধু খাইতে পারবে না, ইল্লা আজবাজ জানাব, ইল্লা আজবাজ জানাব, শুধুমাত্র মেরুদণ্ডের নিচে আল্লাহ একটা ছোট্ট হাড্ডি দিছেন, আমরা মেডিকেল টার্মে বলি কক্সিস, আরবিতে বলে আজবাজ জানাব, এই হাড্ডিটা নষ্ট হয় না। মিনহু খুলিকা, এইটার থেকেই তোমাকে প্রথমবার বানানো হয়েছিল, ওয়াফিহি ইউরাক্কাবু, এই হাড্ডি থেকে তোমার আবার পুনর্গঠন করা হবে। আবু দাউদের হাদিস, আবু দাউদের হাদিস এটা। তাইলে এখন এইখানে পুনরুত্থান যে কত সহজ আল্লাহর জন্য, আবার মানুষ পুনরুত্থিত হবে। পুনরুত্থিত হওয়ার আগে ওই কবরে, ওই যে যেটা সবাই অবিশ্বাস করে, ম্যাক্সিমাম এখন অনেক আলেম এটা বলতেছে, শুনতেন তো, প্রখ্যাত সাহাবী বারজাকি জিন্দেগি, বারজাক, ওই যে কবরে যে রাখলো, যারা শুনছেন প্রথমে, যে যারা বসছিলেন, যে সবারই মাটিতে ফিরিয়ে দেওয়া হবে, তার পোড়াক জন্তু একাক সমুদ্রে বাসাক, মাটিতেই ফেরত যাবে। আমরা যেরকম সরাসরি মাটিতে থুয়েছি এরকমই যাবে। তা এখন প্রখ্যাত সাহাবী বারা ইবনে আজিব, এটা বলার উদ্দেশ্য অনেকে নেটে পাবেন যে কবরে কোনো আযাব নাই। তা
তাহলে খালি মুসলমানরা আযাব দিবে, হিন্দু খ্রিস্টানরা আযাব দিবে না আল্লাহ? যে সমুদ্রে ডুবে গেছে, যারা জন্তু খেয়ে ফেলেছে, বিমান ক্রাশ হয়েছে, তারে আযাব দিবে না? এখন তো বুঝছেন সব মাটিতে যাবে। আল্লাহ বলতেছে তোরে যেখানে খুশি সেখানে জ্বালায় দেখ, আমি তোরে মাটিতেই নিয়ে আসবো। মিনহু খলিকা ওয়া ফিহি, ওই যে কি বলছে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, তোমারে মাটিতে বানাইছি, মাটিতেই তোমারে ফেরত দেবো, তোমারে যেমনে খুশি পোড়ায় ফেলাক। তাহলে আল্লাহ বলতেছেন মাটিতেই ফেরত আনবে। আল্লাহর পক্ষে ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসির, আল্লাহর জন্য সহজ। প্রখ্যাত সাহাবী বারা ইবনে আজিব, আবু দাউদের হাদিস 4753 নম্বর হাদিস। আর আমি যে বলছি ওই হাড্ডির থেকে বানাবে 4743 নম্বর হাদিস ছিল আবু দাউদের। এটা হলো আবু দাউদ 4753 নম্বর হাদিস। এছাড়া এই হাদিসটা ওই বুখারীতেও আছে। বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রখ্যাত সাহাবী, তিনি বলতেছেন, সংক্ষেপ করে বলতেছি আমি, সময় মাত্র 10-15 মিনিট আছে। বলতেছেন কি, জালাসনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জানাজাতি, আমরা একটা জানাজা পড়ার জন্য জালাসনা, আমরা বাইর হইলাম, মা রাসূলিল্লাহ, আল্লাহ রাসূলের সাথে বাইর হইছি, একটা জানাজা পড়বো। কার জানাজা? মিনাল আনসার, একজন আনসারি সাহাবী মারা গেছে, তার জানাজা পড়তে যাব। তো জানাজা যে পড়তে যাব, ধরেন এখান থেকে আমার বাসা মিরপুর, ওইখানে আমার জানাজা পড়তে যাবেন, কিন্তু আমার কবর ফার্মগেট, তাহলে রাস্তায় পড়বে না আপনাদের ফার্মগেট? তো এর জানাজা পড়তে আসতেছে রসুল সাহাবীদেরকে নিয়ে। ওই সাহাবী বলতেছেন যে আমরা রসুলকে নিয়ে যাইতেছি, আনসারি এক সাহাবী মারা গেছে, তার জানাজা পড়ার জন্য। পথিমধ্যেই ফান্তাহাইনা ইলাল কবর, তার কবর, যেখানে কবর দিবে সেখানে পৌঁছাইলাম। সেখানে যে পৌঁছাইছি, ওয়াল্লাম্মা ইউলহাদ, তখনও কবর খনন কাজ চলতেছে, কবর কমপ্লিট হয় নাই, কারণ আমরা তো তার বাসায় যাব, তারে গোসল টোসল দিবে, তারপরে এখানে নিয়ে আসবে। তো আল্লাহ রসুল এই কবরটা দেখা ফাজালাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই কবরের পাশে বৈশা পড়লেন। তো যখন রসুল বসছেন, তো আমরা কি করবো? রসুল বইছে, আমরা এরকম গোল হইয়া রসুলের চারিদিকে আমরাও ওয়া জালাসনা হাওলাহু, তার চারিদিকে গোল হয়ে আমরাও বৈশা রইলাম। এমন নীরব নিস্তব্ধ হয়ে বইছি যে পাখি মাথার উপরে বসলে আমরা টের পাইতাম না। এত আল্লাহ রসুল একেবারে গভীর চিন্তা হইয়া মাথা নিচুর দিকে দিয়া বৈশা রয়েছেন। আল্লাহ রসুলের হাতে একটা লাঠি ছিল, লাঠি ইয়ানকুতু বিহি ফিল আরদ, আল্লাহ রসুল ওই লাঠি দিয়া জমিনে আঁকাআঁকি করতেছেন। কিছু চিন্তা করলে মানুষ এরকম করে না? হঠাৎ করে আল্লাহ রসুল ফারাফা রাসাহু, আল্লাহ রসুল তার মাথা উঠাইলেন, উঠাইয়া তাদেরকে বললেন ইস্তাইযু বিল্লাহি মিন আযাবিল কবর। এটা বলতেছি দিলের ভিতরে যেন ঢুকে, আল্লাহ রসুলের ঘটনা আমি আরবি দিয়েই বলতেছি। ইস্তাইযু বিল্লাহি মিন আযাবিল কবর মাররাতাইনি আও সালাস, আল্লাহ রসুল মাথা উঠাইয়া সাহাবীদেরকে বললেন, 2 বার বা 3 বার এই কথা বললেন, তোমরা কবরের আযাব থেকে পানা চাও। বুঝছেন, কবরের আযাব নাই। আল্লাহ রসুল বলেন 2 বার বা 3 বার, মাররাতাইনি আও সালাস, মাররাতাইনি মানে 2 বার, সালাস মানে 3 বার, 2 বার বা 3 বার একই কথা বলেন। ইস্তাইযু বিল্লাহি মিন আযাবিল কবর, আযাবিল কবর, কবরের আযাব থেকে তোমরা পানা চাও। আমি কবরের আযাব তোমাদেরকে বলে যাইতেছি, কবরের ভয়ঙ্কর আযাব হয়। তোমরা যখন কবরে দিয়া তোমরা সাথীরা চলে যাও, দেখেন 2 বার তাকিদ দিছে, ইন্নাহু, নিশ্চয়ই সে যে কবরে আছে, লা ইয়াসমাউ, অবশ্যই অবশ্যই শুনে, খফকা নিয়ালিহিম, তাদের জুতার শব্দ। তোমরা কবর দিয়া যে যাইতেছো, সে ওইখানে থাইকেই তার জুতার শব্দ শুনতে পায়। সে যদি মোমেন বান্দা হয়, সে যদি মোমেন বান্দা হয়, মোমেন হলে তো তার, কারণ যখন মারা গেছে, মারা যাওয়ার সাথে সাথে মালাকুল মউত জান কবজ করে কি করে, তার ওই জান্নাত থেকে যে কাপড় আনে, রেশমি কাপড়, সেটার মধ্যে তার রূহ নিয়ে যায়, নিয়ে ঊর্ধ্ব আকাশে যায়। ঊর্ধ্ব আকাশে প্রথম আকাশের দারওয়ান ফেরেশতা কি কয়, কারটা আনছো, এত সুগন্ধি। তখন তার প্রশংসা করে, দরজা খুলে দেয়। এইভাবে 7ম আসমান, আল্লাহ তাআলার আরশে আজিমের পাশে ইল্লিয়িন একটা দপ্তর আছে, সেখানে তার নাম এন্ট্রি হয়। এরপরে আল্লাহ বলে, যাও যাও, তার রূহ তার দেহে ফেরত দাও, এখনই তারে প্রশ্ন করা হবে। তখন তার জমিনে যেখানে কবর দিয়েছেন সেখানে আইনা ফেরত দেওয়া হয় রূহ। ঠিক আছে, তুআদু ফিহি রূহ ফি জাসাদিহি, তার শরীরের ভিতরে তার রূহটা ঢুকিয়ে দেওয়া হয়। মুনকার নাকির, সে যদি নেককার বান্দা হয়, মুনকার নাকির, আল্লাহ রসুলের ভাষা কি বলতেছেন, ফায়াতিহি মালাকান, 2 জন ফেরেশতা আসে, ফায়ুজলিসানিহি, তারে উঠাইয়া বসায়। তারপরে ফায়াকুলানে লাহু, তারে প্রশ্ন করে, 2 জনেই তারে প্রশ্ন করে,
উঠাইয়া বসাইলো। এখন প্রশ্ন করে মা রব্বুক, তোমার রবকে? ফায়াকুলু, সে তখন জবাব দেয় রব্বি আল্লাহ। ফায়াকুলান লাহু, যে আমার রব আল্লাহ। ফায়াকুলান লাহু, তারা আবার তারে প্রশ্ন করে যে ওয়ামা দিনুক, তোমার দিন কি? ফায়াকুলু দিন আল ইসলাম, ওই কবরবাসী সে বলে আমার দিন হলো ইসলাম। ফায়াকুলান লাহু, তারা দুইজনে আবার প্রশ্ন করে মাহাজার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, এই লোকটাকে, যেই লোকটারে তোমাদের কাছে পাঠানো হয়েছিল। ফায়াকুলু, তখন ওই লোকটা বলে হুয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি হলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইটা বলার পরে ফায়াকুলানে, তারা দুইজনেই বলে ওয়ামা ইউদ্রিক, কিরে তুই জানলি কেমনে? কেমনে জানলা এটার উত্তর? ফায়াকুলু, সে তখন জবাব দেয় ক্বারাতু কিতাবাল্লাহ ফাআমানতু বিহি ওয়া সাদ্দাকতু, আমি আল্লাহর কিতাব পড়ছি, আমি এটার উপর বিশ্বাস স্থাপন করছি, আমি এটারে সত্য বলে জানছি। এরপরে আসমান থেকে একজন আহ্বানকারী ফায়ুনাদি মুনাদিম মিনাস সামাই আন ক্বাদ সাদাকা আবদি, আসমান থেকে একজন ঘোষণাকারী বলে এই আমার বান্দারে বিরক্ত করো না, আমার বান্দা সত্য বলছে, আমার এই বান্দারে বিরক্ত করো না, এ সত্য বলছে। তাহলে কি করবা? তাড়াতাড়ি তাড়াতাড়ি যাও, আমার এই বান্দা কবরে কাফনের কাপড় পরে রয়েছে, এ তো সম্মানী, আমার কাছে সম্মানী ব্যক্তি। ফাফরিশুহু মিনাল জান্নাহ ওয়ালবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। ফাফরিশুহু মিনাল জান্নাহ, তার জন্য জান্নাত থেকে বিছানা নিয়ে যাও, মাটি ছুঁয়ে রয়েছে তার বিছানা বিছাই দাও, জান্নাতের বিছানা। ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, যাও যাও যাও, তার কাফনের কাপড় খুইলা জান্নাতের পোশাক তারে পরায় দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, এইবার তার কবরের সাথে জান্নাতের একটা কমিউনিকেশন কানেকশন করার জন্য মাঝখানে একটা দরজা বানায় দাও। এই দরজা যখন বানায় দিবে, আল্লাহ রাসূল বলেন ফায়াতিহি মিন রাউহিহা ওয়া তিবিহা, এরপরে দরজা দিয়া জান্নাতের এমন সুশীতল জান্নাতি বাতাস আসতে থাকবে, আর জান্নাতের সুগন্ধে কবর একেবারে গ্রানে ভরে যাবে, আর জান্নাতের নাজ নিয়ামত সে পাইতেই থাকবে। আর ইলা মাদ্দা বাসারিহি, তার কবর দুই চোখের সীমানা পর্যন্ত প্রশস্ত করে দিবে। ওই দরজাটাও সে তার দুই চোখ যতদূর যায় ততদূর প্রশস্ত হয়ে জান্নাতের সাথে সম্পর্ক হয়ে যাবে। আর ফেরেশতারা এবার তারে বলবে, মোমেন বান্দা যদি হয়, নাম কানাও মাতিল আরুস, ও বান্দা তুমি ঘুমাও ঘুমাও, দুলহান নতুন দুলহান যেভাবে ঘুমায় সেইভাবে ঘুমাও, আর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করো। আমি সংক্ষেপ বলছি। এইবার আল্লাহ রাসূল বলেন, ওই সাহাবীদের বৈশা বলতেছেন, কিন্তু মাথা উঁচা করে সাহাবীদের বলছেন যা কবরের আযাব থেকে পানা চাও। তারপরে বলতেছে যদি মোমেন হয়, মোমেনের এই অবস্থা, যদি কাফের হয়, যদি কাফের হয় তাহলে কাফের ওই সিজ্জিন থেকে তার শরীরের ভিতর তারে পড়াইয়া দেখ, মাটিতে তো তার আইন দেওয়া হয়েছে, সেইখানেই মুনকার নাকির তারে প্রশ্ন করবে। তখন কি হবে? ওই রূহ তার দেহের ভিতরে ঢুকাইয়া তারে বসানো হবে। একই রকম ফায়াতিহি মালাকান, দুইজন ফেরেশতা আসবে, ফায়ুজলিসানিহি, তারে উঠাইয়া বসানো হবে। ফায়াকুলানে লাহু মার রাব্বুকা, তারে প্রশ্ন করবে তোমার রবকে? কয় হা 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 লা আদ্রি, আমি তো জানি না, আমি তো জানি না। এরপরে তারে বলবে ফায়াকুলানে লাহু মা দিনুকা, তোমার দিন কি? হা হা লা আদ্রি, আমি তো জানি না। এরপরে আবার প্রশ্ন করবে মা হাজার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, এই লোকটাকে যারে আমি আল্লাহ তোমাদের কাছে পাঠাইছিলাম, এই লোকটাকে? কয় হা হা লা আদ্রি। এরপরে দেখেন জবাবটা, ইউনাদি মুনাদি মিনাস সামাই আন কাযাবা, ওইখানে বলছে আন সাদাকা আবদি, আমার বান্দা সত্য বলছে। এখানে কিন্তু আবদি নাই, আল্লাহ তারে বান্দা বইলে পরিচয় দিতেছেন না, বলছে আন কাযাবা, এটা মিথ্যুক, কোনো বান্দা টান্দা নাই। এইবার কি করবা? ফাফরিশুহু মিনান নার ওয়ালবিসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, এইটার জন্য জাহান্নাম থেকে বিছানা নিয়ে যাও, জাহান্নামের পোশাক পরায় দাও, আর এর যেখানে আছে সেই স্থানের সাথে জাহান্নামের একটা দরজা বানায় দাও, একটা সুড়ঙ্গ বানায় দাও, যেখানে তারা রাখছি, যেখানে তার ভুসি টুসি যা পড়ছে মাটির থেকে উঠেছি, তার সাথে জাহান্নামের কানেকশন করে দাও। ফায়াতিহি মিন রাউহিয়া মিন হাররিহা ওয়া সামুমিহা, জাহান্নামের আযাব গজব উত্তপ্ত আগুন আইসা জাহান্নাম ভইরা ফেলবে সাথে সাথে। জাহান্নামের আযাব নাই মানে কবরের আযাব নাই। আল্লাহ রাসূল ওসমান কেন কাঁদতেন? দাড়ি ভিজায় ফেলছেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। কতগুলি হাদিস নেন, এটা প্রখ্যাত সাহাবী বারা ইবনে আযিব, প্রসিদ্ধ হাদিস। তারপরে কি হবে? আল্লাহ রাসূল বলতেছেন এরপরে ফায়ুদাইয়াকু আলাইহি কবরুহু, তার কবর এত সংকীর্ণ হবে, এত সংকীর্ণ হবে, রাসূল দেখাইতেছেন হাত্তা তাখতালিফা ফিহি আদলাউহু, তার এক পাজরের হাড্ডি
আরেক পাঁজরের ভিতরে কর্মর করে ঢুকে যাবে। সুম্মা কল, এরপরে আল্লাহ রসুল আরো বলতেছেন, ওয়ায়ুকাইয়াদু হু, তার জন্য কয়েদ নিযুক্ত করা হবে। কি নিযুক্ত করা হবে? একটা ফেরেশতা নিযুক্ত করা হবে, যেটা আমা আবকামু, যেটা অন্ধ আর বদির, চোখেও দেখে না, কানেও শুনে না। তার হাতে কি থাকবে? মাহু মিরজাব্বাতুন মিন হাদিদ, লোহার তৈরি একটা মুগুর থাকবে। এটার অনেক বর্ণনা আছে, আমরা মানুষরা জিন ইনসান মিল্লা এটা উঠাইতে পারবো না, অথচ ফেরেশতা ওই অন্ধ বোবা কালা এই মুগুরটা নিয়ে যাবে। এটা এত শক্তিশালী এই মুগুর, লোহার তৈরি মুগুর, এটা দিয়া ফাদুরিবা বিহা জাবালুন, যদি পাহাড়ে আঘাত করা হয় লাসারা তুরাবা, ফাদুরিবা বিহা জাবালুন লাসারা তুরাবা, যদি পাহাড়ে আঘাত করে এই হাতুড়ি দিয়া, পাহাড় একেবারে ধুলাবালির মতন উঠতে থাকবে। ইয়াদরিবুহু বিহা, ওই কবরবাসীর এটা দিয়া পিটাইতে থাকবে। দরবাতান, সে চিৎকার করতে থাকবে। ইয়াসমাউহা মা বাইনা, ইয়াসমাউহা মা বাইনাস মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি ইল্লা সাকালাইন, পূর্ব পশ্চিমের সমস্ত জীব জন্তু সবাই শুনতে পারবে, মানুষ আর জিন ছাড়া তার এই চিৎকার চেঁচামেচি। আল্লাহ রসুল এরপরে বলেন, ফা সিরু ফিল সিরু তুরাবা, ফায়াসিরু তুরাবা, এই আঘাতের পরে সে মাটির সাথে মিশা যাবে। কিন্তু যেহেতু মৃত্যু নাই, তারে কিয়ামত পর্যন্ত, ওই লোকটারে বলছে না, মোমেন রে ঘুমাও, ঘুমাইতে থাকো দোলহানের মতন, আর জান্নাতের নাচ নেমত ভোগ করো, তাহলে এটারও তো পিঠা খাইতে থাকো কিয়ামত পর্যন্ত, বলবে না? আল্লাহ রসুল বলেন ফায়াসিরু তুরাবা, সে মাটির সাথে মিশা যাবে। কল, আল্লাহ রসুল বলেন সুম্মা তো আদু ফিহির রূহ, তার শরীরের ভিতরে রূহ আবার ঢুকিয়ে দেওয়া হয়, যাতে সে মারা না যায়, শাস্তি যেন চলতেই থাকে চলতেই থাকে। তো এগুলার থেকে কি পরিত্রাণ পাওয়া লাগবে না? এখন পুনরুত্থান, তাহলে আমার বারজাকি জিন্দেগি গেল, সিংহায় ফুৎকার দুইটা হবে, একটা চলে গেছে, দ্বিতীয় সিংহায় ফুৎকার যখন হবে, সব হাসরের ময়দানে সুম্মা নুফিকা ফিহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন, দ্বিতীয় সিংহায় ফুৎকারের পরে সব দাঁড়ায় যাবে, আর হাসরের ময়দানের দিকে দৌড়ায় দৌড়ায় যাইতে থাকবে। হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, সেইখানে আল্লাহর পক্ষ থেকে একদম ন্যায় বিচার হবে। আল্লাহ নিজেই বলতেছেন, ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা ফালা তুযলামু নাফসুন শাইআ ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন। 21 নম্বর সূরা আম্বিয়া, এই আয়াতটাই দিয়ে শেষ করতেছি। এইটুক মনে রাখবেন পরে, যাতে এই পুনরুত্থানটা বলা যায়। তাহলে এখানে আল্লাহ তাআলা বলতেছেন 21 নম্বর সূরা আম্বিয়া, এই সূরা আম্বিয়ার 47 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া নাদাউল মাওয়াজিনা, মিজানের বহুবচন মাওয়াজিন, পাল্লা। আল্লাহ বলেন, আমি তো সেই দিন ইনসাফের পাল্লা, ন্যায় বিচারের মানদণ্ড, আমি সেই পাল্লা কায়েম করব। ফালা তুজলামু নাফসুন শাইআ, বিন্দু মাত্র কারো প্রতি জুলুম করা হবে না। ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা, যদি কারো সামান্য সরিষা দানা পরিমাণও কোনো কর্ম থাকে, সেটাও আমি সেদিন হাজির করব। ওয়া কাফা বিনা হাসিবিন, আমি আল্লাহ হিসাব গ্রহণের জন্য আমি আল্লাহই যথেষ্ট। তাহলে আমাদের তো এখন বোঝা উচিত কে কি কর্ম করতেছি। বলছে কি, যারা পরিমাণ যদি কোনো কাজ থাকে, কাজ ছোট্ট একটা কাজ, এমন কোন অন্যায় করছেন, কারণ সেই দিন আল্লাহর হাসরের ময়দানে যখন দাঁড়াবেন, ওয়া উদিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফিহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা। 18 নম্বর সূরা কাহাফ, 110টা আয়াত আছে, প্রায় পড়েন অনেকে শুক্রবারে। সূরা কাহাফ এর 49 নম্বর আয়াত। সেই দিন আল্লাহ তাআলা হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, আল্লাহ কিতাব দিবেন, আপনার আমলনামা হাতে দিবে। ওয়া উদিয়াল কিতাব, কিতাব পেশ করা হবে। ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফিহি, আল্লাহ রসুল বলতেছেন, ও রসুল, তুমি যদি দেখতা সেই দিন অপরাধীরা কিতাবটা দেখে এর ভিতরে যা আছে, ভীত সন্ত্রস্ত হইয়া বলবে, মা লিহাযাল কিতাব, এটা কেমন কিতাব, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, হায় হায়, ছোট বড় এমন কোনো কিছুই নাই, যা দুনিয়াতে করছি ছোট্ট, সেটাও দিয়ে লেখা দিয়ে দিছে। ছোট্ট, আমি একজনের বাদাম কিনবো না, বাদাম টিপা 2টা খেয়া ফেলাইছিলাম, এটাও তো লেখা আছে।
আছে না এরকম? বুট, এই বুট কথা, ওটা কে দিব জবাব? কেন খাইলেন ওইটা? ওই সময় কি একটু চিন্তা ছিল না দুনিয়ায়? কয় আরে দূর, সুদ খাইতেছি, ঘুষ খাইতেছি, 2টা বুট খাইছি, এটা তো জায়েজ। সুদ খাই, ঘুষ খাই, কোনো কিছু হয় না, কষ্ট হয় না, আমার কি কয় এগুলি? তাহলে তো আলাদা জিনিস। তাহলে খেয়াল রাখেন, তাহলে আমার তো বলাই হইল না পুনরুত্থান। তাহলে দ্বিতীয় সিংহায় ফুৎকার শেষ, এখন কি হবে? কিয়ামত, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। সমস্ত নদী নালা খাল বিল সাগর পাহাড় পর্বত কিচ্ছু নাই। আল্লাহ তাআলা কি করবেন? ডাইন হাতে 7টা ভাগ আসমান গুটাই নেবেন আর জমিনের বাম হাতে গুটাই নেবেন। এরপরে এটা কিন্তু আল্লাহ নিজেই বলছেন, ওয়া নাতবিস সামাআ কাতাইস সিজিল লিল কুতুব। আল্লাহ নিজে বলতেছেন 104 নম্বর আয়াত, এটা 21 নম্বর সূরা আম্বিয়ার। আল্লাহ বলেন ওয়া নাতবিস সামা, আমি তো আসমানরে গুটাইয়ে নিব। কেমন করে গুটাইবো? কাতাইস সিজিল লিল কুতুব, যেভাবে লিখিত দপ্তর গুটাইয়ে নেওয়া হয়, আমি এখন যদি এটারে গুটাই তাহলে এগুলো সব একসাথে হয়ে যাবে না? এরকম গুটাবে আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র তারকা গ্যালাক্সি সব একসাথ, আর কিছু থাকবে? কামা বাদানাহু আওয়ালা খালকিন নুঈদুহু, প্রথমবার যেরকম সৃষ্টি করছিলাম ঠিক সেরকম বানাই দিব সব। ওয়াদান আলাইনা, এইটাই আমার ওয়াদা, আমি আমার ওয়াদা পালন করবই। তাহলে পরের শনিবার এই পুনরুত্থান, পুনরুত্থানের পরে কি হবে? আল্লাহর সামনে দাঁড়াবেন। সংক্ষেপ 2টা কথা বলি, সংক্ষেপ। সবাই বিচার তো আল্লাহ করবেন, আল্লাহ তো ন্যায় বিচার করবেন। ন্যায় বিচার করে আল্লাহ 2টা দল বানাবেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। 42 নম্বর সূরা, সূরা শুরা, 42 নম্বর সূরা শুরা আছে 53টা আয়াত। 7 নম্বর আয়াতের শেষে দেখবেন 2টা দল, এক দল যাবে জান্নাতে, এক দল জাহান্নামে, আর কোনো জায়গা নাই। কাজে জান্নাতে যাওয়ার মতন তো কাজ করা লাগবে। একদল জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার একটা শর্ত আছে, সিরাতে মুস্তাকিমে উঠতে হবে। নামাজে দাঁড়ায় বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতে মুস্তাকিমে 3টা জিনিস আছে, এর বাইরে যাই থাকবে সেটা সিরাতে মুস্তাকিম না, বেজাল্লা রাস্তা। 3টা জিনিস কি? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবে আদর্শ, তার হাতে কোরআন আছে, কোরআন থাকতে হবে আপনার কাছে। এই 2টা থাকলে সিরাতে মুস্তাকিম সোজা নিয়ে যাবে জান্নাতে। এই 3টা হলো সিরাতে মুস্তাকিম, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কোরআন কিতাব আর সোজা জান্নাত। এই 3টার বাইরে কোনো লেজ ধরলে ওই লেজ জন্য এটা আপনি বাতিল, বাতিল বলে গণ্য হবেন। কোনো লেজ লুজ ধরা থাকলে সেটা ছাইড়া দিবেন, যাইরা তওবা। আল্লাহ যেন আমাদেরকে মৃত্যুর পরবর্তী জীবন সাজানোর জন্য যেই সমস্ত উত্তম আমল করার দরকার আমরা বিবেক খাটাইয়া সেই সমস্ত উত্তম আমল করতে পারি এই জীবদ্দশায়। মৃত্যুর আগেই তো, মরার পরে কি আর দিবে আল্লাহ সুযোগ? তাহলে আমার মরার আগে এখন আল্লাহর কাছে তওবা করার সুযোগ। যা অপরাধ করছি সব আল্লাহ মাফ করে দিবে, শিরক ছাড়া। এইটাও আল্লাহর কাছে কাইন্দা গাইটা আল্লাহ বুঝি নাই, আল্লাহ মাফ করে দিবে। আল্লাহ মাফ করার জন্য বসে রইছে, 2 হাত খালি দেখতেছে বান্দা আমার কাছে 2 হাত তুইলা বলে কিনা আল্লাহ আমারে মাফ করে দাও, ক্ষমা করে দাও। আমি তওবা করতেছি, আল্লাহ আমি তওবা কইরা ফিরে আসছি, আল্লাহ আমার মৃত্যুর পরবর্তী জিন্দেগি যাতে সুন্দর হয়, আমি যেন সেইভাবে আখিরাতমুখী কাজ কারবার করতে পারি। আল্লাহ আমাদেরকে সবাইকে সেই তৌফিক দান করেন। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব, ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।